আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে কিশোরগঞ্জ বিভিন্ন জায়গা ঘোরার সৌন্দর্য পরিবেশের কিছু দৃশ্য আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো দেখতে থাকেন আমাদের সাথে। আর ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, পাশাপাশি একটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই। তো চলেন আমরা ভিডিওটা শুরু করা তো যাক। আমরা বাইক জার্নিতে যেখানে আসছি সেই জায়গাটা হচ্ছে কিশোরগঞ্জ বাজিতপুর। আর এখানে দেখবেন আপনারা একটা অনেক বড় সুন্দর দিঘি আছে, যে দিঘিটাতে মানুষ দেখার জন্য প্রায় জায়গা থেকে ভিড় করে, এবং সৌন্দর্যের বেশ আরেকটা মুহূর্ত। তো চলেন আমরা ভিডিওটাতে ওই পুকুরটাকে দেখাই, যেটা আপনাদেরকেও ভাল লাগবে। আর এটাই সেই অন্যতম বাজিতপুরের নাজির দিঘি, যেখানে হাজারো মানুষ দেখার জন্য ভিড় করে বিভিন্ন জায়গা থেকে এখানে ঘুরতে আসে, এবং এটা দেখা খুবই সুন্দর, চমৎকার। এত বড় দিঘি যে এটাতে অনেক মাছ এবং অনেক সুন্দর প্রাকৃতিক এই দৃশ্যগুলো উপভোগ করার জন্য আপনাদেরকে দেখাইতেছি যে রহমতুল্লাহ ভাই এবং আমি। হাই, ঠিক আছে। এখানে সুন্দর প্রাকৃতির মাঝখানে ঘোরার আরেকটা আনন্দ হচ্ছে রাস্তায় মানুষের ভিডিওর দিকে তাকিয়ে থাকে, দেখতেছে আমরা ভিডিও করতেছি, এটাই তারা অবাক হয়ে গেছে আসলে। আর এই দিকে এটা দেখেন, আমরা জার্নি করা অবস্থায় শেষ হয়নি, পরে আমরা অন্যদিকে চলে গেছি। আর এখানে আমাদের যাত্রাপথের খুব দীর্ঘ একটা পাড়ি ছিল, আর যেখানে গেছিলাম সেখানে তেলের সংকট ছিল, আর এই জন্যে আমরা কভার করতে পারি নাই পুরো ভিডিওটা। তবে আপনারা দেখেন, আশা করি অনেক উপভোগ করতে পারবেন। তারপর আমরা যে বাজারটাতে আসছি, এই বাজারটা হচ্ছে কালিকা প্রসাদের আগে, অর্থাৎ ছয়সুতি জায়গাটার নাম বলা হয়। এই জায়গার রাস্তাঘাট খুব ছোট, পরিবেশের দিক থেকে তেমন একটা ভালো না, মোটামুটি চলে। আর রাস্তাগুলির পাশে বেশ ছিল হালকা, কিন্তু গাছগুলি ছিল অনেক ভারী, খুব সুন্দর দৃশ্য। পাশে আছে আমাদের ভৈরবের রেল লাইন। তো তারপরে শুকনো বাতাসে হাওয়া এবং সুন্দর একটা পরিবেশে ব্রিজ রয়েছিল, যেটা গোলাকার আকৃতির আর কি। তো আমরা এখন ভৈরব রুটে চলে আসছি, মেন রুটে। তেমন একটা বাস দেখতেছি না, আগের তুলনায় গাড়ির সংখ্যা খুব কমে গেছে, কারণ তেলের খুবই সংকট, তাই রাস্তায় তেমন গাড়ি দেখছি না। আর আপনারা এই রুটটা যদি কেউ চিনে থাকেন, অবশ্যই কমেন্টে বলে যাবেন যে কেমন হয়েছে রাস্তাটা আগের থেকে, বা পরিবেশের দিক থেকে এখন বর্তমান কেমন। আর যারা আমার ভিডিওটা দেখতেছেন, আশা করি সবাই লাইক, কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন আমি আরও বিভিন্ন ট্যুর রিলেটেড ভিডিও নিয়ে আসতে আমার আনন্দিত হয়। আপনারা আমার ড্রিম পাওয়ার বিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, যেন মোটিভেশনাল ভিডিও আর আপনাদের মাঝে দিতে পারি। তো আপনারা দেখতেছেন বাইক স্ট্যান্ডের কী অবস্থা, যেখানে তেলের জন্য এত সংকটে মানুষ ভিড়। তারপর আমরা তেল কিনতে পাম্পে যাওয়ার পরেই তেল আর পেলাম না। একটা বোতল কিনছিলাম তেল নেওয়ার জন্য, কিন্তু আমাদের আর তেল কিনা হলো না, তাই আমরা আর ওই শহরে ভৈরবের দিকে ঢুকতে পারিনি। আমাদের তেলের সংকটে ফিরে আসতে হয়েছে। আপনারা দেখতেছেন কিশোরগঞ্জের হাওরের চারপাশে যে প্রকৃতিটা আছে, ধান খেতে ভরা, সবুজ শ্যামল শস্য, কত সুন্দর না প্রকৃতি। গ্রামের মানুষগুলো হাঁটছে, এই দৃশ্যগুলি আসলেই খুব মনোমুগ্ধকর, যা আপনাদের মনকে অবশ্যই তৃপ্তি দিবে। আর আমরা এছাড়া আরও ভিডিও করেছি, যেগুলোতে দেখলাম যে মানুষ পাম্পের ভিতরে উচ্ছৃঙ্খলতাও সৃষ্টি করেছে। অবশ্যই ওইগুলো আর আপনাদেরকে দেখানো এখন সম্ভব হয়নি, ভিডিওটা বড় হবে তাই। তবে আপনারা দেখতে থাকুন যে সামনের এই গ্রামের রাস্তাগুলির পরিবেশের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে। আমাদের জীবনে অনেকে যারা হতাশা আছি, তারা হতাশা না হয়ে চেষ্টা করি যে আমরা যেন বিদ্যা অর্জন করার পাশাপাশি একটা
কর্মমুখী জীবন নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আর এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা অনেক আগের ছিল, কিন্তু এখানে কোনো বড় গাড়ি না চলাতে তাতে রাস্তাঘাটের পরিবেশ এবং রাস্তার সব কিছু ঠিক রয়েছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।